তুমি কি মাঝে মাঝে তোমার জীবনের দিকে তাকিয়ে ভাবো যে কিছু ভুল হচ্ছে কিনা? তোমার কি মনে হয় তুমি একটা অদৃশ্য বোঝা বহন করছো? এমন একটা বোঝা যা তোমার সুখ, তোমার সাফল্য এবং তোমার মনের শান্তিকে উইপোকার মতো খেয়ে ফেলছে? তুমি কঠোর পরিশ্রম করো, তুমি প্রার্থনা করো, তুমি যা কিছু ঠিক মনে করো তার চেষ্টা করো, কিন্তু শেষ পর্যন্ত তুমি খালি হাতে ফিরে আসো। কেন এমন হয়? কেন কিছু মানুষের জীবন গোলাপের বিছানার মতো মনে হয়, আবার অন্যদের জীবন কাঁটা দিয়ে ঢাকা? এটা কি তোমার আজ্ঞের সাথে সম্পর্কিত, তোমার কর্মের সাথে, নাকি তোমার নামের সাথে? আজ ঠিক এই মুহূর্তে আমরা একটি গভীর এবং প্রাচীন রহস্য উন্মোচন করতে যাচ্ছি, যা তোমার জীবনকে দেখার, বোঝার এবং পরিবর্তন করার দৃষ্টিভঙ্গি চিরতরে বদলে দিতে পারে। এটি কোনো গল্প নয়, এটি কোনো কল্পনা নয়, এটি সেই চিরন্তন ঐতিহ্যের একটি গোপন জ্ঞান যা শতাব্দী ধরে গুরু শিষ্য ঐতিহ্যের মাধ্যমে চলে আসছে। বন্ধুরা, এই ভিডিওটির শেষ পর্যন্ত সাথে থাকুন, কারণ তুমি এটি থেকে অনেক কিছু শিখবে। ভিডিওটি লাইক করতে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না। এছাড়াও এটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন এবং কমেন্টে জানান আপনি এটি কোথায় দেখছেন। ভিডিওটি নিয়ে আলোচনা করা যাক। এটি এত সহজ যে যে কেউ এটি করতে পারে, কিন্তু এত শক্তিশালী যে এর ফলাফল আপনাকে অবাক করে দিতে পারে। এই আচারে দুটি সাধারণ জিনিস জড়িত, লবণ এবং জল, এবং তৃতীয় সবচেয়ে অসাধারণ জিনিস, আপনার নিজের নাম। আজ আমরা লবণ এবং জল সম্পর্কে কথা বলবো। একটি আচার যার মাধ্যমে আপনি আপনার নাম, আপনার পরিচয় এবং আপনার আত্মার শক্তিকে শুদ্ধ করতে পারেন। কল্পনা করুন আপনার নামের সাথে যুক্ত প্রতিটি নেতিবাচক শক্তি, প্রতিটি বাধা, প্রতিটি দুর্ভাগ্য জলে মিশে যাচ্ছে। কল্পনা করুন আপনার নাম, আপনার পরিচয় একটি চুম্বক হয়ে উঠছে, যা কেবল সৌভাগ্য, সমৃদ্ধি এবং সুখকে আকর্ষণ করে। এটি অবিশ্বাস্য শোনাতে পারে, কিন্তু আমাদের পূর্বপুরুষরা, আমাদের ঋষিরা প্রকৃতির শক্তিকে চিনতেন। তারা জানতেন যে মহাবিশ্বের সব কিছুর মধ্যে শক্তি, একটি চেতনা রয়েছে, এবং সেই শক্তিকে সঠিকভাবে কাজে লাগালে এমনকি অসম্ভবও সম্ভব হতে পারে। আমাদের চারপাশের সব কিছুই কেবল পদার্থ নয়, এটি শক্তির একটি রূপ। আপনার শরীর, আপনার চিন্তাভাবনা, আপনার আবেগ সবকিছুই শক্তির বিভিন্ন রূপ, এবং এই শক্তি দুটি রূপে আসে, ইতিবাচক এবং নেতিবাচক। যখন আপনার জীবনে ইতিবাচক শক্তি প্রবাহিত হয়, তখন সবকিছুই ভালো হয়ে ওঠে। স্বাস্থ্য, সম্পর্ক, সম্পদ এবং সাফল্য সবকিছুই আপনার প্রতি আকৃষ্ট হয়। কিন্তু যখন নেতিবাচক শক্তি আপনার উপর আধিপত্য বিস্তার করে, তখন জীবন একটি সংগ্রামে পরিণত হয়। যে জিনিসগুলি কাজ করছে বলে মনে হয় তা নষ্ট হয়ে যায়, স্বাস্থ্য ক্ষতিগ্রস্ত হয়, সম্পর্ক তিক্ত হয় এবং মন ক্রমাগত বিপর্যস্ত থাকে। এই নেতিবাচক শক্তি কোথা থেকে আসে? এটি অন্যের কুদৃষ্টি থেকে আসতে পারে, যাকে আমরা দৃষ্টিদোষ বলি। এটি আপনার নিজস্ব নেতিবাচক চিন্তাভাবনা এবং আবেগ থেকেও আসতে পারে। এটি আপনার বাসস্থান বা কর্মস্থল থেকে আসতে পারে, এবং কখনো কখনো এটি আমাদের অতীত কর্মের সঞ্চিত প্রভাব হিসাবে আমাদের সাথে থাকে। এই শক্তি আমাদের শক্তির দেহে একটি অদৃশ্য স্তরের মতো আটকে থাকে, যাকে বলা হয় আভা বা প্রভাব বলয়। এবং এই নেতিবাচক শক্তি সবচেয়ে বেশি প্রভাবিত করে সেই জিনিসটিকে যা আমাদের সাথে 24 ঘন্টা থাকে, আমাদের নাম। হিন্দু ধর্মে নাম কেবল একটি পরিচয় বা অস্ত্রের আহ্বান নয়, নাম একটি মন্ত্রের সমতুল। এটা বিশ্বাস করা হয় যে যখন কেউ আপনার নাম ধরে ডাকে, তখন এটি একটি শব্দ উৎপন্ন করে। সেই শব্দ একটি কম্পন তৈরি করে। এই কম্পন সরাসরি আপনার শক্তির শরীরে প্রভাব ফেলে। যদি আপনার নাম ভালোবাসা এবং শ্রদ্ধার সাথে ডাকা হয়, তবে এটি একটি ইতিবাচক কম্পন তৈরি করে। কিন্তু যদি আপনার নাম ঘৃণা, ঈর্ষা বা রাগের সাথে ডাকা হয়, তবে এটি একটি নেতিবাচক কম্পন তৈরি করে, যা সরাসরি আপনার আত্মাকে প্রভাবিত করে। একবার ভাবুন তো, দিনে কতবার আপনার নাম ডাকা হয় এবং কতবার বিশুদ্ধ আবেগের সাথে ডাকা হয়। সময়ের সাথে সাথে এই নেতিবাচক কম্পনের স্তরগুলি আপনার নামের সাথে সংযুক্ত হয়ে যায়। আপনার নাম, যা আপনার শক্তির উৎস হওয়া উচিত, তা আপনার দুর্বলতার উৎস হয়ে উঠতে পারে। এখানেই আমাদের প্রাচীনদের জ্ঞান কাজে আসে। তারা প্রকৃতির মধ্যেই প্রতিটি সমস্যার সমাধান খুঁজতেন। তারা আবিষ্কার করেছিলেন যে প্রকৃতির কিছু উপাদানের নেতিবাচকতাকে শুদ্ধ এবং শোষণ করার এক অদ্ভুত ক্ষমতা রয়েছে, যার মধ্যে প্রধান হল লবণ এবং জল। জল ছাড়া জীবন কল্পনা করা যায় না। আমাদের ধর্মগ্রন্থ বলে যে জলই জীবন। গঙ্গা, যমুনা, সরস্বতী, আমাদের সবচেয়ে পবিত্র নদীগুলি জলের মূর্ত প্রতীক। আমরা প্রতিটি পবিত্র কাজের আগে জল দিয়ে নিজেদের শুদ্ধ করি। আমরা জল দিয়ে মূর্তিগুলিকে স্নান করাই, অভিষেক নামে একটি এতি। আমরা সূর্যকে জল নিবেদন করি, জলকে পবিত্রতার প্রতীক হিসাবে বিবেচনা করা হয়। তবে জলের আরও একটি গভীর রহস্য রয়েছে। জলের মনে রাখার, আবেগ শোষণ করার এবং শক্তি সঞ্চয় করার এক আশ্চর্য ক্ষমতা রয়েছে। এটি কেবল একটি রাসায়নিক যৌগ নয়, এটি একটি জীবন্ত চেতনা।
যখন আপনি জলকে ভালোবাসার সাথে দেখেন তখন এর আণবিক গঠন সুন্দর এবং প্রতিসম হয়ে ওঠে, কিন্তু যখন আপনি এটিকে ঘৃণা বা রাগের সাথে দেখেন তখন এর গঠন বিকৃত হয়ে যায়। বন্ধুরা, এই ভিডিওটি শেষ পর্যন্ত সাথে থাকুন, কারণ আপনি এটি থেকে অনেক কিছু শিখবেন। ভিডিওটি লাইক করতে ভুলবেন না এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এছাড়াও এই ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন এবং মন্তব্যে আমাদের জানান যে আপনি এটি কোথায় দেখছেন। ভিডিওটি চালিয়ে যাওয়া যাক। অন্যদিকে লবণ। আমরা খাবারে যে আপাত দৃষ্টিতে সাধারণ লবণ ব্যবহার করি তা আধ্যাত্মিকভাবে অত্যন্ত শক্তিশালী বলে বিবেচিত হয়। সমুদ্র মন্থনের গল্প আমাদের মনে করিয়ে দেয় যে অমৃত এবং বিষ উভয়ই সমুদ্র থেকে উদ্ভূত হয়েছিল। লবণ সমুদ্রের পুত্র। সমুদ্রের মতো এর সবকিছু শোষণ এবং শুদ্ধ করার ক্ষমতা রয়েছে। তন্ত্র এবং জ্যোতিষে লবণকে রাহু এবং কেতুর নেতিবাচক প্রভাব দূর করার জন্য বিবেচনা করা হয়। এটি নেতিবাচক শক্তি, অশুভ দৃষ্টি এবং অন্য যে কোনো ক্ষতিকারক শক্তির জন্য চুম্বক হিসাবে কাজ করে। এটি নেতিবাচকতাকে আকর্ষণ করে এবং এর স্ফটিক কাঠামোর মধ্যে আবদ্ধ করে। যখন লবণ জলে দ্রবীভূত হয় তখন এর শক্তি দ্রুত বৃদ্ধি পায়। কল্পনা করুন, যখন চেতনার বাহক জল এবং নেতিবাচকতার ধ্বংসকারী লবণ একত্রিত হয় তখন এটি একটি অত্যন্ত শক্তিশালী শুদ্ধিকরণ মিশ্রণে পরিণত হয়, যা কেবল শারীরিক অশুদ্ধতাই নয় বরং আধ্যাত্মিক এবং উদ্দামী অশুদ্ধতাও পরিষ্কার করতে সক্ষম। এবং যখন আপনি এই শক্তিশালী মিশ্রণে আপনার সবচেয়ে ব্যক্তিগত এবং শক্তিশালী সম্পত্তি, আপনার নাম যোগ করেন, তখন একটি অলৌকিক আধ্যাত্মিক প্রক্রিয়া শুরু হয়। এই আচারটি কেবল একটি কৌশল বা প্রতিকার নয়, এটি একটি গভীর আধ্যাত্মিক বিজ্ঞান। এটি আপনার নামের শক্তিকে শুদ্ধ করার জন্য একটি পবিত্র আচার। এই আচারটি সম্পাদন করার জন্য আপনার কোনো পুরোহিত বা গুরুর প্রয়োজন নেই। আপনার প্রকৃত ভক্তি এবং বিশ্বাস আপনার সর্বশ্রেষ্ঠ গুরু। এই আচারের জন্য আপনার কয়েকটি জিনিসের প্রয়োজন হবে: একটি কাঁচের পাত্র বা বাটি, সাধারণ সমুদ্রের লবণ বা শিলা লবণ, বিশুদ্ধ জল এবং একটি শান্ত স্থান। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল তোমার বিশ্বাস এবং একাগ্রতা। এই আচারটি করার সবচেয়ে ভালো সময় হল রাতে, ঘুমানোর ঠিক আগে। একটি শান্ত জায়গায় বসো, তোমার মেরুদণ্ড সোজা রাখো, চোখ বন্ধ করো এবং কয়েকটি গভীর শ্বাস নাও। তোমার মনকে শান্ত করো এবং দিনের উদ্বেগ এবং চিন্তাভাবনা দূরে সরিয়ে দাও। এখন 2 হাতে গ্লাসটি ধরো এবং একটি সংকল্প করো। অর্থ: দৃঢ় সংকল্প, একটি অভিপ্রায়, অন্তরে অথবা নীরবে। আমি বলি, হে মহাবিশ্বের ঐশ্বরিক শক্তি, হে আমার প্রিয় দেবতা, হে আমার পূর্বপুরুষগণ। তোমার পুরো নাম বলো। আজ এই লবণ এবং জলকে সাক্ষী রেখে আমি শপথ করছি যে আমি এই পবিত্র আচার পালন করছি, যাতে আমার নামের সাথে সম্পর্কিত সমস্ত নেতিবাচক শক্তি, বাধা, দুর্ভাগ্য, রোগ এবং কুদৃষ্টি দূর হয়। আমি প্রার্থনা করি যে এই জল এবং লবণ আমার নাম এবং আমার জীবন থেকে সমস্ত নেতিবাচকতা শোষণ করে এবং শুদ্ধ করে। এই প্রার্থনার শব্দ আপনার সুবিধা মতো হতে পারে, তবে অনুভূতিটি সম্পূর্ণ এবং আন্তরিক হওয়া উচিত। এখন গ্লাসটি বিশুদ্ধ জলে ভরে দিন। ভরাট করার সময় বুঝতে হবে যে এটি সাধারণ জল নয়, বরং শুদ্ধিকরণ শক্তিসহ একটি পবিত্র অমৃত। তারপর তোমার ডান হাতে 1 চা চামচ লবণ নিন। লবণের দিকে তাকালে তোমার সমস্ত সমস্যা, উদ্বেগ এবং ভয় মনে করো। তোমার সমস্ত সমস্যা, নেতিবাচকতা এবং ব্যর্থতা এই লবণে কেন্দ্রীভূত করো। এখন ধীরে ধীরে এই লবণটি পানিতে ঢেলে দাও। লবণ গলে যাওয়ার সাথে সাথে কল্পনা করো যে তোমার সমস্ত সমস্যা জলে মিশে যাচ্ছে। লবণ গলে যাবে এবং অদৃশ্য হয়ে যাবে, ঠিক যেমন তোমার সমস্যাগুলি তোমার জীবন থেকে অদৃশ্য হয়ে যাচ্ছে। এরপর তোমার তর্জনী লবণ জলে ডুবিয়ে চোখ বন্ধ করো। ধীরে ধীরে জলের পৃষ্ঠে তোমার পুরো নাম লিখো। কল্পনা করুন যে আপনার নাম, আপনার পরিচয়, আপনার আত্মার একটি অংশ জলে ডুবে যাচ্ছে। এই সময় লবণ একটি শক্তিশালী চুম্বকের মতো কাজ করে। আপনার নামের সাথে আপনার শক্তির দেহে আটকে থাকা সমস্ত নেতিবাচকতা, সমস্ত অন্ধকার, সমস্ত অসুচিকে আকর্ষণ করে। আপনি দেখতে পাবেন যে ধোঁয়ার মতো কালো শক্তি আপনার শরীর এবং মন থেকে নির্গত হচ্ছে এবং জলে মিশে যাচ্ছে। জল ধীরে ধীরে ঘোলা বা কালো হয়ে যায়, কারণ এটি আপনার সমস্ত নেতিবাচকতা শোষণ করে। যখন আপনি অনুভব করবেন যে প্রক্রিয়াটি সম্পূর্ণ হয়েছে, তখন জল থেকে আপনার আঙুলটি সরিয়ে ফেলুন। এই জল আর সাধারণ জল নয়, এটি আপনার জীবনের সমস্ত নেতিবাচকতার ভাণ্ডার। এটি অত্যন্ত শ্রদ্ধা এবং যত্ন সহকারে ব্যবহার করুন এবং রাতারাতি আপনার বিছানার কাছে রাখুন। সকালে ঘুম থেকে ওঠার পরে এটি একটি ড্রেন, সিঙ্ক বা টয়লেটে ঢেলে দিন। জল ঢালার সাথে সাথে মনে রাখবেন যে আপনার সমস্ত সমস্যা, বাধা এবং নেতিবাচকতা আপনার জীবন থেকে চিরতরে চলে যাচ্ছে।
ধারাবাহিকভাবে আচারটি সম্পাদন করার মাধ্যমে আপনি ধীরে ধীরে মানসিক শান্তি, হালকাতা এবং ইতিবাচক পরিবর্তন অনুভব করবেন। আপনার আভা পরিষ্কার এবং উজ্জ্বল হয়ে উঠবে। আপনার নাম এখন একটি শক্তিশালী মন্ত্র হিসাবে কাজ করবে, সৌভাগ্য এবং সমৃদ্ধি আকর্ষণ করবে। এই আচারের সবচেয়ে গুরুত্বপূর্ণ নীতি হল বিশ্বাস এবং ধৈর্য। এটি একটি বীজের মতো, এর ফল তাৎক্ষণিকভাবে দৃশ্যমান হবে না, কিন্তু নিষ্ঠা ও বিশ্বাসের সাথে ধারাবাহিকভাবে এটি অনুশীলন করলে আপনার জীবন অবশ্যই পরিবর্তিত হবে। এটি প্রতি অমাবস্যা বা পূর্ণিমার রাতে পুনরাবৃত্তি করা যেতে পারে। এটি একটি নির্দিষ্ট সমস্যা সমাধানের জন্য একটি নির্দিষ্ট সংকল্পের সাথে করা যেতে পারে। আপনার একাগ্রতা, নিষ্ঠা এবং বিশ্বাস এই আচারের শক্তি। যখন আপনি এই আচারটি করবেন, তখন আপনি কেবল জলে আপনার নাম স্থাপন করবেন না, আপনি আপনার পুরানো বোঝাযুক্ত আত্মাকে ডুবিয়ে দেবেন এবং একটি নতুন, উদ্যমী, ভাগ্যবান আত্মার জন্ম দেবেন। আজ রাতে যখন পৃথিবী ঘুমাচ্ছে, আপনার জীবনকে রূপান্তরিত করার জন্য এই গোপন আচারটি চেষ্টা করুন। একটি গ্লাস, সামান্য লবণ এবং বিশুদ্ধ জল, এই তিনটি জিনিস দিয়ে আপনি আপনার ভাগ্যের বন্ধ দরজা খুলতে পারেন।